বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ। স্মার্টফোন ছাড়া আমাদের জীবন আমরা কল্পনাই করতে পারি না। টিনেজার থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার হাতেই এখন রয়েছে মুঠোফোন। দিনের একটা বড় সময় স্মার্টফোনে চোখ রেখেই কেটে যায়। এমনকি কারোর মধ্যে এই স্মার্টফোন ঘাটাঘাটি রীতিমতো নেশার পর্যায়ে পৌঁছে গিয়েছে। বেশিক্ষণ স্মার্টফোনে মুখ গুজে থাকার কারণে নানা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের সবার সচেতন থাকা উচিত। বিশেষ করে গর্ভবতীদের স্মার্টফোন নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি করা উচিত নয়। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় স্মার্টফোন ব্যবহার করলে সন্তানের কী ক্ষতি হতে পারে, এই ঝুঁকি এড়ানোর জন্য আপনি কোন কাজগুলো করতে পারেন এবং কিভাবে স্মার্টফোন ব্যবহার করা একেবারেই উচিত নয় গর্ভবতী নারীদের। হ্যালো মামিজ, ড্যাডিজ অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। গবেষণায় দেখা গিয়েছে মোবাইল ফোনের নীলচে আলো আমাদের চোখের পক্ষে ক্ষতিকর। এই নীলচে আলোর প্রভাব গর্ভস্থ সন্তানের জন্য হানিকর হতে পারে। যদি গর্ভবতী মহিলারা খুব বেশি সময় মোবাইল দেখেন তাহলে সন্তান নানা ধরনের ব্যবহারিক সমস্যা নিয়ে জন্মাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে জন্মের আগে ও পরে শিশুর শরীরে নীলচে আলোগত প্রভাব বেশি পড়লে তাদের মধ্যে ব্যবহারগত সমস্যা দেখা যায়। এই সমস্যাকে হাইপার অ্যাক্টিভিটি বলা হয়। মোবাইল থেকে যে ধরনের কম তরঙ্গযুক্ত রেডিও ওয়েভ নির্গত হয় তা মাইক্রোওয়েভ, টেলিভিশন এবং ল্যাপটপ থেকেও নির্গত হয়। এক্স রে এবং সিটি স্ক্যানের মেশিন থেকে এই ধরনের তরঙ্গ অনেক বেশি পরিমাণে নির্গত হয়, যেটি সত্যি গর্ভস্থ সন্তানের জন্য অনেক ক্ষতিকর। গর্ভবতী মায়েরা যদি নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে তাদের গর্ভস্থ শিশুর নানাবিধ ক্ষতি হতে পারে। মোবাইল ফোন ব্যবহারের মূল ঝুঁকিটাই থাকে গর্ভস্থ বাচ্চা, গর্ভবতী মা ও শিশু কিশোরদের জন্য। ছোট বাচ্চারা নিউরাল প্লাস্টিসিটির কারণে সহজে যে কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে পড়ে। এর ফলে তাদের চোখের দৃষ্টিশক্তি নষ্ট হতে শুরু করে, আর গর্ভে থাকা শিশু অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে। ফলে মোবাইল ফোন অধিক ব্যবহারের কারণে তাদের কানে বধিরতা থেকে শুরু করে অটিজম পর্যন্ত হতে পারে। বর্তমানে অটিজমের অন্যতম একটি কারণ হচ্ছে মায়েদের মোবাইলের প্রতি অতিরিক্ত পরিমাণে আসক্তি। গর্ভাবস্থায় যে সমস্ত মহিলারা অধিক পরিমাণে স্মার্টফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করেন তাদের সন্তানদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি অথবা আচরণগত সমস্যার ঝুঁকি দেখা যায়। কিছু সন্তানের মস্তিষ্কের ক্রিয়াকলাপে ব্যাঘাত ঘটে, যার ফলে তাদের মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হয় না। অটিজম শিশু এবং প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার। গর্ভাবস্থায় রেডিয়েশনের উচ্চ হারের ফলে গর্ভবতী মহিলাদের মস্তিষ্কের ক্রিয়াকলাপ পরিবর্তিত হতে পারে। ফলে তারা বেশি ক্লান্ত, উদ্বিগ্ন থাকতে পারে, স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে এবং ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে। গর্ভাবস্থায় রেডিও তরঙ্গগুলো অবিরাম প্রকাশিত হওয়ার কারণে মানবদেহের সেলুলার রিসেপ্টরগুলিতে হস্তক্ষেপ করতে পারে, যার ফলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর। গর্ভাবস্থায় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সীমাবদ্ধতা আনতে হবে। যেহেতু স্মার্টফোন ছাড়া বর্তমান যুগে আমাদের চলা প্রায় অসম্ভব, তাই স্মার্টফোন ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করলে ঝুঁকি অনেকাংশেই কমানো যায়। যতটা সম্ভব মোবাইল ফোন ব্যবহার না করার চেষ্টা করুন। আপনার যদি কারোর সাথে যোগাযোগ করতে হয় তাহলে সম্ভব হলে ল্যান্ডলাইন ব্যবহার করুন। আপনার শিশুকে কোনো ক্ষতি থেকে রক্ষা করার জন্য আপনার পেটের নিকটে মোবাইল ফোন রাখবেন না এবং আপনার পেটের কাছে কোনো পকেট আছে এমন জায়গায় কখনোই মোবাইল ফোন রাখা যাবে না, এতে করে শিশুর ক্ষতি হবে। ঘুমানোর সময় আপনার বালিশের নিচে অথবা আপনার মাথার আশেপাশে কোথাও মোবাইল ফোন রাখা থেকে বিরত থাকুন। আপনি ঘুমানোর আগে আপনার বিছানা থেকে নিরাপদ দূরত্বে মোবাইল রাখুন। মোবাইল চার্জে দেওয়া অবস্থায় কোনোভাবেই গেম খেলা, মোবাইলে কথা বলা, কোনো ভিডিও প্লে করা যাবে না। আপনি ঘুমানোর অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা আগে মোবাইল ব্যবহার করা বন্ধ করে দিন। সম্ভব হলে আপনি রাতের বেলা আপনার মোবাইল ফোনটি বন্ধ করে রাখুন। আপনার ঘুমানোর সময় মোবাইল ফোনের বিকিরণ কম করার জন্য আপনি ওয়াইফাই লাইন অথবা ডাটা থাকলে সেটিকেও বন্ধ করে রেখে দিন। এছাড়াও
আপনার মোবাইলের স্ক্রিন লাইট যতটা সম্ভব কম করে রাখার চেষ্টা করুন, এতে করে আপনার চোখের ক্ষতি কম হবে। মোবাইল ফোনে দীর্ঘক্ষণ পর্যন্ত কারোর সাথে কথা বলা থেকে বিরত থাকুন। প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কথা না বলাই ভালো। অতিরিক্ত পরিমাণে কথা বলা বা ভিডিও কলে কথা বলা এ সময় আপনার জন্য ক্ষতিকারক। এছাড়াও মোবাইল ফোনের সাথে ইয়ারফোন ব্যবহার করলে এতে যেমন আপনার কানের ক্ষতি করবে, তেমনি আপনার ও আপনার শিশুর মস্তিষ্কের উপরে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। এছাড়াও মোবাইল ফোন ব্যবহার করার সময় কানে লাগিয়ে রেখে ব্যবহার না করে যদি আপনি স্পিকার ফোন ব্যবহার করেন, এতে করে আপনার ঝুঁকিটা অনেকটাই কম থাকে। মোবাইল ফোনে কথা বলার সময়ও এটিকে আপনার থেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করুন, তাহলে ঝুঁকি কমে যাবে এবং ক্ষতি কম হবে। তো ভিউয়ার্স, যেহেতু আমাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতেই হবে, বর্তমান যুগে মোবাইল ফোন ব্যবহার করা ছাড়া আমাদের পক্ষে চলা সম্ভব নয়, তাই প্রত্যেকটি গর্ভবতী নারীর উচিত এই সমস্ত সতর্কতাগুলো অবলম্বন করার। ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। Till then, goodbye and take care.